দয়া নাই, তাই ঘাটের নাম নিদয়া। তো নিদয়ার ঘাট আমরা ওপারে চলে যাব। ওপারে গিয়ে প্রসাদ হবে, সকালের প্রাতরাশ প্রসাদ হবে নিদয়াতে। তো ওখানে আশা করি একটু হরিকথা হবে। পূজ্যপাদ পদ্মনেত্র প্রভু হয়তো আসতে পারেন, এসেই যাবেন, আমি কথা বলেছি সকালে। তার একটি বিষয়, ওখানে প্রসাদ পাওয়ার পরে আমরা ওখান থেকে রুদ্রদ্বীপ গৌড়ীয় মঠ ওখানে যাব। ওখানে মহাপ্রভু আসেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ 100 কোটি নাম যজ্ঞ জপ করে তারপরে প্রচার কার্যে বেরিয়েছিলেন, প্রচার কার্য শুরু করেছিলেন। তা আমরাও এখানে অনেকেই সবাই জপ করছেন, জপ হচ্ছে তো ষোলমালা, সকলে 16 মালা জপ হচ্ছে। তো কালকে আমি বলেছিলাম এখানে অনেক মালা পড়ে আছে, তো তাদের আর 16 হচ্ছে কোথায়? মালাই নাই, তার 16 কোথায় হবে? মালা তো এখানে পার্কিং এ আছে। হ্যাঁ, তো যাদের মালা হারিয়েছে নিয়ে নেবেন। হরে কৃষ্ণ। তো যাই হোক, তা আমরা ওখান থেকে নিদয়া গৌড়ীয় মঠে আমরা যাব। ওখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ, যে মহাপ্রভুর বিগ্রহ, ওই বিগ্রহের সম্মুখে বসে প্রতিদিন 3 লক্ষ নাম তিনি জপ করতেন। জপ করে 100 কোটি নাম জপের সংকল্প গ্রহণ করে যোগ নাম জপ সমাপ্ত করে তারপরে তিনি প্রচার কার্যে বেরিয়েছিলেন। তাই তিনি সারা পৃথিবীতে এই হরিনাম প্রচার করার শক্তি অর্জন করেছিলেন। কেন? সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। তো সমস্ত শক্তি এই হরিনামের ভিতরে আছে। আমরা যা কিছু করব এই কলিযুগে অন্য কোনোভাবে আমরা কোনোরকমভাবেই কোনো শক্তি পাবো না, একমাত্র এই হরিনামেই আমাদের কি শক্তি, সমস্ত শক্তি। তাই মহাপ্রভু বললেন সমস্ত শক্তি নামের ভিতরে আছে। তা আমরা যদি খুব সুন্দর নিষ্ঠা সহকারে শ্রদ্ধা সহকারে হরিনাম করব, তা আমরা অবশ্যই হরিনামের কৃপা আমরা অবশ্যই লাভ করব। কেন? হরিনাম আর ভগবানের ভিতরে কোনো পার্থক্য নেই। আমরা হয়তো মনে করছি আমাদের সঙ্গে, আমরা তো গৌরনিতাইয়ের সঙ্গে যেতে পারছি না, তাহলে আমাদের কি হবে? কোনো চিন্তা নাই, আপনার সঙ্গে সঙ্গেই কি ভগবান যাচ্ছে। আপনি মাঠে যাবেন, ঘাটে যাবেন, ট্রেনে, বাসে, প্লেনে, যেখানে যাবেন, যদি এই জপমালাটা সঙ্গে থাকে, কি নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম
এই শাস্ত্র মর্ম। তো ভগবান আর ভগবানের নামের ভিতরে কোনো পার্থক্য নেই। তো আপনি যদি হরিনাম করবেন তো নাম রূপে ভগবান কি করবে, আপনার সঙ্গে থাকবে, আর আমাদের কোনো ভয় থাকবে না। কেন ভয় থাকবে না? তো যেহেতু নাম আমাদের সঙ্গে আছে, নাম আছে মানে ভগবান সঙ্গে আছে, তো সেই জন্য কোনো চিন্তা নাই। তো আমরা এইভাবে হরিনাম জপ করব সুন্দরভাবে। তো হরিনাম জপ সুন্দরভাবে করলে আমরা শক্তি প্রাপ্ত হব, গুরু গৌরাঙ্গের কৃপা লাভ করব। আমরা অন্যকেও কি এই হরিনাম প্রচার করার শক্তি অর্জন করতে পারবো। তা আপনারা সুন্দরভাবে হরিনাম করছেন, আর বলার কিছু নেই, আরও সুন্দরভাবে করুন। তা আমরা ওখানে রুদ্রদ্বীপ গৌড় মাঠে মহাপ্রভু দর্শন করে তা আমরা আলোচনা করেছিলাম কাল রাতের থেকে, সকালেও আলোচনা করেছি। কি আলোচনাটি না, বেলপুকুর নীলাম্বর চক্রবর্তীর শ্রীপাঠ মহাপ্রভুর দাদুর বাড়ি। তো সেখানে কি হয়েছে না, আমাদের ওখানে যে প্যান্ডেল হয়েছে, তো 200টি রুম আছে প্যান্ডেলে, যেমন আপনারা এখানে সবাই থাকছেন। তো 200 রুমের ভিতরে কালকে বলছে 80-90টি রুম কি নিচে কাদা, ওপরে তিরপল দেওয়া আছে, জল বেঁধে আছে কিছু কিছু। আবার আবহাওয়া দপ্তর ওনারা বলছেন যে আজকালের ভিতরে আবার কৃপা করে বর্ষণ দিতে পারেন। তো সেই জন্য আর কোনোরকম ভাবেই রিস্ক নেওয়া যায় না। তাই মহারাজের সঙ্গে সকালে আলোচনা করলাম। তো এইটাই আলোচনা হলো, আমরা এখান থেকে গঙ্গা নদী পার হয়ে নিদয়ার ঘাটে গিয়ে প্রসাদ হবে, ওখানে একটু পাঠ কীর্তন হবে, তারপরে কি না রুদ্রদ্বীপ গৌড়ীয় মঠে আমরা মহাপ্রভু দর্শন করে যোগপীঠ, যেখান থেকে আমরা শুরু করেছিলাম পরিক্রমা মায়াপুর ধাম থেকে, যোগপীঠ মহাপ্রভু দর্শন করে আমরা মায়াপুর আমাদের গন্তব্যস্থল শ্রী শ্রী হরে কৃষ্ণ নাম হট্টে পৌঁছে যাব। তো ওখানে আজকে সারাদিন থাকবেন, মায়াপুরে সুন্দরভাবে দর্শন করবেন, ওখানে দুপুরের প্রসাদ হবে, রাত্রি যাপন হবে, তারপরে আগামী দিন আপনারা আপনাদের গন্তব্যস্থল কোথায়? হ্যাঁ, ঘরে যেতে চান? হ্যাঁ, কে কে ঘরে যেতে চান? হ্যাঁ, না চাইলেও কিন্তু আপনাদের মনটা কিন্তু চলে গিয়েছে। আবার অনেকের মন যাচ্ছে না, ঠিক, অনেকের যাচ্ছে, অনেকের যাচ্ছে না। তো যাই হোক, দুটোই ভালো। আপনারা যদি যেতে না চান, আমরা রাখবো কোথায়? বলুন, আমাদের কি রাখার ক্ষমতা আছে? হ্যাঁ, আমাদের নিজেরই থাকার জায়গা নাই। গরিব মানুষ ফড়িং খায়, ঘোড়ায় চড়ে হাঁটতে যায়, বুঝতে? গরিব মানুষ খাওয়া জোটে না, ফড়িং এদিক ওদিক থেকে মানে জোগাড় করে খায়। আর পায়খানা করার সময় এদের সব দেখছেন হাতি ঘোড়া কত গাড়ি। আমাদের নিজস্ব বলে কারো কিছু আছে? ব্রহ্মচারী সন্ন্যাসীদের কিছুই না, অথচ গাড়ি করে সবাই ঘুরছে। সেজন্য গরিব মানুষ ফড়িং খায়, ঘোড়ায়। হরে কৃষ্ণ। তো যাই হোক, তা আমরা চলে যাব। তা আপনারা থাকতে চাইলেও রাখা যাবে না, আর কেউ থাকতে চাইলেও থাকতে পারবেন না। কেন? একটি এখানে দড়ি ধরে টান দিচ্ছে কেনা, 3টে গুণ আছে, 3টে রশি দিয়ে বাঁধা আছে আমরা সকলে। শত, রজ এবং তম গুণের দ্বারা আমরা সবাই বাঁধা আছি। তা আমাদের সকলকেই টানছে। কোথা থেকে টানছে বুঝতে পারছেন তো? হ্যাঁ, কি মায়াকে দেখা যাবে না, কিন্তু মায়া এমনই কি আপনাকে ঠিক টেনে নিয়ে চলে যাবে। তো মায়া মুগ্ধ আমরা জীব। তো মায়া মুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ আর পুরাণ। তো আমাদের বেদ পুরাণ দিয়েছেন ভগবান এই মায়াকে জানার জন্য। তো ভগবান গীতাতেও বলছেন দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্রয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতান্তরন্তি তে। তো মায়াকে অতিক্রম করা বড় কঠিন, মায়াকে অতিক্রম করা যায় না। তথাপি
হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, না আমরা বেলপুকুরে আর যাব না, যেহেতু আপনি বললেন যে ঘর নেই, থাকা যাবে না। হ্যাঁ, ওই পরিস্থিতি তাহলে আমরা মায়াপুরে চলে যাব প্রসাদ পাওয়ার পরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি আর করা যাবে। হরে কৃষ্ণ। এখন বেলপুকুর থেকেই ফোন করছিলেন, বুঝে গেল। যেহেতু আপনারা যাবেন, কষ্ট পাবেন, ঠিক মতো থাকা যাবে না, শোয়া যাবে না, তো বড় কষ্টদায়ক। তো ভক্তদের কষ্ট দেওয়া বা দুঃখ পাওয়া মানে অপরাধ। তো যাই হোক, আমরা ওখানে থেকে রুদ্রদ্বীপ থেকে আমরা চলে যাব মহাপ্রভুর জন্মস্থান। তো ওখানে গিয়ে আমরা মহাপ্রভুর দর্শন করে ধীরে 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 আমরা নামহট্টে গিয়ে আজকে রাত্রি ওখানে যাপন করব। তো আপনাদের যাদের যাওয়ার দরকার আছে, বাড়িতে বিশেষ যার প্রয়োজন আছে, আপনারা সকলে যাবেন। আর যারা থাকবেন, রাত্রে কথা হবে। এই যে নীলাম্বর চক্রবর্তীর শ্রীপাঠ বেলপুকুর, বেলবন, অভিন্ন বেলবন, সেখানে যে কথা মাহাত্ম্য সন্ধ্যাবেলায় মহারাজের শ্রীমুখ থেকে আমরা শ্রবণ করব। তো দর্শন না হলে, আপনারা গিয়েছেন অনেকে যাননি, তো যাই হোক, ওখানে আবার যদি ভাগ্যে থাকে আমাদের কি সামনে বছর আমরা ওখানে গিয়ে দর্শন করব। আর সন্ধ্যাবেলায় গিয়ে এই যে পরিক্রমায় যা যা আপনাদের উপলব্ধি হয়েছে, যা যা দর্শন করে আনন্দ পেয়েছেন, না দুঃখ পেয়েছেন, না কষ্ট পেয়েছেন, তো সমস্ত কিছু আমরা শ্রীধাম মায়াপুরে গিয়ে আলোচনা করব। আপনাদের উপলব্ধি আপনারা বলতে পারবেন, সকলকেই সুযোগ দেওয়া হবে। তো যাই হোক, এইভাবে আমরা আজকে আমাদের পরিক্রমায় নিয়ে শ্রীধাম মায়াপুরে ফিরে যাব। তো কেউ যদি মনোকষ্ট পেয়ে থাকেন, তো আমাদেরকে নিজ গুণে মার্জনা করবেন। আর আপনারা সকলে ভালো আছেন তো? সকলেই ভালো আছেন তো? কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য, এবং নাম হরিনাম নিয়ে এসেছেন। এই হরিনামের নৌকায় আমরা চড়ব। আমরা এখন সেই কীর্তনটি করি। আর ধন্য কলিযুগের চাই ধন্য কলি আর ধন্য কলি যুগে তন্ন অবতার ধন্য কলি যুগে তন্ন অবতার আর ধন্য কলি যুগে ধন্য কলি যুগে তন্ন যুগে তন্ন আর ধন্য কলি যুগে যুগে আমরা পরিক্রমা করতে করতে এখন নিদয়া ঘাটে এসেছি। নিদয়া ঘাটে পার হয়ে আমরা রুদ্রদ্বীপ ভ্রমণ করব। রুদ্রদ্বীপ থেকে বেলপুকুরে সেখানে রাত্রে যাপন হবে। আপনারা আমাদের এই পরিক্রমা দর্শন করতে থাকুন। নামহট্ট নিউজ সাবস্ক্রাইব করুন
এবং নামোত্তর নিউজের সঙ্গে আপনারা থাকুন। হরে কৃষ্ণ। রাম হরে রাম 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 হরে হরে। কিন্তু আপনারা এ কি করলেন? আপনারা কাজটা তো ভালো করলেন না। মহাপ্রভু এপার থেকে পার হয়ে ওপারে গিয়েছিলেন, আর আপনারা উল্টো কাজ করলেন না। হ্যাঁ, আপনারা ওপার থেকে এপারে চলে আসলেন। তবে হ্যাঁ, এপারে মহাপ্রভুর লীলাক্ষেত্র, তাই চলে এসছেন। হরি বল। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে এপার থেকে ওপারে পার হয়ে গেছিলেন। সুদামা সখা, ওখানে আসন টাসন বিষয়ে রেডি করো, আর সুরসেন প্রভুর লাঠিটা নিয়ে যাও।
একজন দাঁড়িয়ে থাকো, আসনে কেউ যেন না বসে। তোমাদের কাজ তোমরা করো, এমনি জাস্ট ওখানে দু একজন ভক্তকে রাখো, সিকিউরিটি রাখো, কেউ যেন ওদিকে হাঙ্গামা না করে, এদিকে থাকো। আর ভক্তদের অনুরোধ, ওদেরকে শান্তি মতন সেবা করতে দিন, ওনারা আসন বিছাক। তারপরে আমরা আগে হোক পাছে হোক, অসুবিধা আছে? সারাদিন কি উপবাস থাকতে হচ্ছে? সকালে তাও তো দেখছি মুড়ি চলছেই, চলছে না? আরে দুপুর পর্যন্ত তো উপবাস থাকা এমনি নিয়ম আছে, তা অসুবিধা নেই। আশা করি সবাই 10টা 10:30টার ভিতর সবাই প্রসাদ পেয়ে যাবেন, একটু শান্তি করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আমরা এসেছি এখন রুদ্রদ্বীপে। কালকে আপনারা কোন দ্বীপ ভ্রমণ করেছেন মনে আছে? হ্যাঁ, মধুদ্রুম দ্বীপ। আর বলা আছে গঙ্গার কিছুটা রুদ্রদ্বীপ ওপারেও আছে, কিছুটা এপারেও আছে। পার হয়ে গেছে, সব জীব হইল পার প্রেমেরও বাতাসে। তা আমরা রুদ্রদ্বীপের কথা আমরা শ্রবণ করব, যেখানে আমরা এসেছি। রুদ্র একাদশ রুদ্র গৌরাঙ্গের আরাধনা করেছেন। এখান থেকে মনে হয় আমরা 126 পৃষ্ঠায় হ্যাঁ 126 হ্যাঁ এই সব পূর্ব কথা বলিতে বলিতে রুদ্রদ্বীপে উপনীত দেখিতে দেখিতে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে এর আগে অন্যান্য দ্বীপ দর্শন করিয়ে করিয়ে তিনি জীব গোস্বামীকে নিয়ে এই রুদ্রদ্বীপে প্রবেশ করেছেন। প্রভু নিত্যানন্দ বলে, এই রুদ্রখণ্ড ভাগীরথী প্রভাবে হইল 2 খণ্ড, লোকবাস নাই হেতা প্রভুর ইচ্ছায়, পশ্চিমের দ্বীপ দেখো পূর্ব পারে যায়। কিছু আছে গঙ্গার পশ্চিম পারে, কিছু পূর্ব পারে, এভাবে হ্যাঁ। তা এই খণ্ড করে দিয়েছে। হেতা হইতে দেখো ওই শঙ্করপুর, শোভা পায় গঙ্গা তীরে দেখো কত দূর। মহাপ্রভু এখান থেকে ওখানে শঙ্করপুরকে দেখাচ্ছিলেন। দেখো ওটা হচ্ছে শঙ্করপুর। আপনারা যাওয়ার পথে শঙ্করপুরের উপর দিয়ে যাবেন, তাই তো নাকি? একদম শঙ্করপুরে, জানি না বসার সময় হবে কিনা। যদি দেখে যান আগে আগে এসেছেন একটু দাঁড়াবেন, আর যদি দেখেন না টাইম হয়ে গেছে চলে যেতে পারবেন। তা ওটা হচ্ছে আপনারা যাওয়ার পথে এখান দিয়ে কথা হবে, তারপর এখানে প্রসাদ হবে, তারপরে আপনারা রুদ্রদ্বীপ গৌড়ীয় মঠ দর্শন করবেন, যেখানে মহাপ্রভু আছেন, যার সামনে ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ 100 কোটি নাম জপের ব্রত করেছিলেন এবং সেই জপ করে তিনি মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে তারপরে প্রচারে গিয়েছিলেন। সেটা আপনারা এর পরেই দর্শন করবেন কাছেই। হেতা হইতে দেখো ওই শ্রী শঙ্করপুর, শোভা পায় গঙ্গা তীরে দেখো কত দূর।
শঙ্করাচার্য যবে করে দিগ্বিজয়, নবদিবিজয় তথায় উপস্থিত হয়। এই শঙ্করাচার্য সব জায়গায় জয় করছিলেন মায়াবাদ। একটু সরে বসো। তা শঙ্করাচার্য যখন মায়াবাদ প্রচার করছিলেন, সারা ভারতবর্ষে সব জায়গায় মায়াবাদ প্রচার করতে করতে তিনি এই নবদ্বীপে এসেছিলেন শঙ্করাচার্য। হরে কৃষ্ণ। মাইকটা একটু মনে না, ওখানে না, একটু সাউন্ডটা একটু হালকা কমাতে হবে মনে হয়, যে বাড়ি দিল একটু কমিয়ে দাও। কারণ হরে কৃষ্ণ, সবাই পিছন থেকে শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ, ঠিক আছে। শঙ্করাচার্য যবে করে দিগ্বিজয়, নবদিবিজয় তথায় উপস্থিত হয়। মনেতে বৈষ্ণবরাজ আচার্য শঙ্কর, বাহিরে অদ্বৈতবাদী মায়ার কিঙ্কর। ভিতরে হচ্ছেন পরম বৈষ্ণব। আমরা বলেছি নিম্ন গানম যথা গঙ্গা, হিমালয় থেকে যত নদী প্রবাহিত হয়েছে নিচের দিকে, তার ভিতরে গঙ্গা শ্রেষ্ঠ। দেবনাং অচ্যুত তথা, দেবতাদের ভিতরে অচ্যুত কৃষ্ণ শ্রেষ্ঠ। বৈষ্ণবনাং যথাসম্ভ, বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠ কে? শিব। আর পুরাণানাম ভাগবত তথা, পুরাণের ভিতরে শ্রীমদ্ ভাগবত পুরাণ তেমন। তা এখানে শঙ্করাচার্য ভিতরে হচ্ছে পরম ভক্ত, আর বাইরে মায়ার কিঙ্কর, মায়ার দ্বারা প্রভাবিত মায়াবাদী। মায়াবাদী কৃষ্ণ অপরাধী, ব্রহ্ম আত্মা চৈতন্য কহে নিরবধি। অতএব তার মুখে নাই সে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ রূপ দুই তো সমান। তাই এইসব যারা অভাগা, তারা এই জ্ঞান কাণ্ড অনুশীলন করে। অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান, কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান। কে ভাগ্যবান? যে কৃষ্ণ প্রেমামৃত পান করে। অভাগা সে যে জ্ঞান কাণ্ডকে অনুশীলন করে, জ্ঞানের বড়াই করে, সব যেটা হচ্ছে মায়াবাদ। তা শঙ্করাচার্য বাইরে একটা ভাব, ভিতরে একটা ভাব। বাইরে হচ্ছে নাস্তিক্য, মায়ার কিঙ্কর, আর ভিতরে পরম ভক্ত। কারণ শঙ্করাচার্যকে স্বয়ং শিব, শিবজি শঙ্করাচার্য রূপে এসেছেন। কেন এসেছেন? মায়াবাদ রূপ অসৎ শাস্ত্র প্রচার করার জন্য। মায়াবাদম অসৎ শাস্ত্রম প্রচ্ছন্ন বৈদ্যমুচ্যতে, ময়ৈব বিহিতাং দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তিনা। কলিযুগে আমি মায়াবাদ রূপ অসৎ শাস্ত্র প্রচার করার জন্য ব্রাহ্মণ মূর্তি ধরে আমি আবির্ভূত হব। ভক্তদের প্রশ্ন হতে পারে, যিনি বৈষ্ণব তিনি কেন মায়াবাদ রূপ অসৎ শাস্ত্র প্রচার করলেন? আচার্যরা ব্যাখ্যা করছেন, বিশেষ করে ভক্তিচারু স্বামী গুরু মহারাজ একবার বলছিলেন, প্রথম দিকে আমরা দেখেছি যে পশুবধ হচ্ছিল, বেদেতে বলা হয়েছে পশুবধের কথা। তাই এই বেদকে উপলক্ষ করে লোকেরা অকথ্যভাবে পশুবধ করছিল। কিন্তু পশুবধের উদ্দেশ্য হচ্ছে তাদের জরাজীর্ণ অবস্থা থেকে নূতন দেহ প্রদান করা। কিন্তু এই কলিযুগে কেউ সেই রকম মন্ত্র জানবে না বেশি, কিন্তু সবাই এই বেদের নাম করে পশু বলি দিচ্ছিল। এই জন্য কি করলেন? ভগবান বুদ্ধদেব রূপে আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে অহিংসার বাণী প্রচার করলেন, বেদটাকে অমান্য করলেন।
যেহেতু বেদের নাম করে মানুষ পশু বলি দিচ্ছিল, তাইলে বেদ মানা যাবে না। বুদ্ধদেব স্বয়ং ভগবান এসে বললেন। তাই কি হলো, পশুবধ বন্ধ হলো, অহিংসার বাণী প্রচার হলো, কিন্তু বেদকে অমান্য অবস্থায় থাকতে পারে না। তাই ভগবানের এক শুদ্ধ ভক্ত শিবজি তিনি শঙ্করাচার্য রূপে আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে বেদটাকে আবার স্থাপন করলেন। আগে পশুবধ বন্ধ করার জন্য বেদ অমান্য হলো, অহিংসার বাণী, পশুবধ বন্ধ হলো। এবার বেদ আবার স্থাপন করলেন শঙ্করাচার্য। কিন্তু যারা নাস্তিক তাদেরকে বিমোহিত করার জন্য একটা মায়াবাদ ব্যাখ্যা, এই বেদের বেদান্ত সূত্রের এক হচ্ছে আসল ব্যাখ্যা। বেদান্ত সূত্র কে লিখেছেন? কে লিখেছেন? ব্যাসদেব লিখেছেন। এখন আমি একটা সূত্র লিখলাম, আমি এর ব্যাখ্যা দিলাম, এটা ঠিক হবে না? আমি সূত্র লিখলাম, অন্য আরেকজন তার ব্যাখ্যা দিল, সেটা ঠিক হবে? যে লিখেছে সেই যদি ব্যাখ্যা দেয় তাহলে সঠিক হবে। বেদান্ত সূত্র লিখেছেন কে? ব্যাসদেব। আর তারই ব্যাখ্যা শ্রীমদ্ ভাগবত দিয়েছেন, তাই যথার্থ। কিন্তু শঙ্করাচার্য যিনি হচ্ছেন শিব, এই মায়াবাদ যারা নাস্তিক তাদের বিমোহিত করার জন্য সেই বেদান্ত সূত্রে এক মায়াবাদ ভাষ্য দিলেন, বেদকে স্থাপন করলেন। কিন্তু অসুবিধা কি থেকে গেল? মায়াবাদ ভাষ্য প্রথম অবস্থায় পশুবধ চলছিল, এটা বন্ধ করলেন কে? বুদ্ধদেব। কি অসুবিধা থেকে গেল? বেদ অমান্য। তারপরে শঙ্করাচার্য আসলেন, বেদটাকে স্থাপন করলেন, কি অসুবিধা থেকে গেল? মায়াবাদ ব্যাখ্যা। এবার তারপরে আসলেন মহাপ্রভু, এসে এই যে মায়াবাদের যে ব্যাখ্যা, যেমন তখনকার সময়ে মায়াবাদ প্রচার করতেন সার্বভৌম ভট্টাচার্য, কাশীতে মায়াবাদীর আস্তানা ছিল, সেখানে 10,000 শিষ্য সহ সেই প্রকাশানন্দ সরস্বতী তাকে ডিফিট করে তাকে ভক্তে পরিণত করলেন। সার্বভৌম ভট্টাচার্যকে ভক্তে পরিণত করে সারা ভারতবর্ষে ভক্তির প্লাবন বয়ে দিলেন। স্তরে স্তরে এই জায়গায় আনতে মহাপ্রভু প্রেম ধর্ম প্রচার করার জন্য এই অবস্থায় আনলেন, এনে প্রেম ধর্ম দিলেন। তাই শঙ্করাচার্য বাইরে নাস্তিক, মায়ার কিঙ্কর, আর ভিতরে পরম ভক্ত কৃষ্ণের দাস। সেই জন্য তিনি লিখেছেন, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ় মতে প্রাপ্তে সন্নিতে কালে নহি নহি রক্ষতে ডুকিঙ্করণে। হে মূঢ় লোক, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো। এই যে আমি সব মায়াবাদ এইরকম যুক্তি তর্ক জ্ঞানের কথা প্রচার করলাম, মৃত্যুর সময়ে এগুলো তোমাদের রক্ষা করতে পারবে না, ভজনা করো গোবিন্দ। তাই সেটা বলছেন, বাহিরে অদ্বৈতবাদী মায়ার কিঙ্কর। নিজে রুদ্র অংশ সদা প্রতাপে প্রচুর, প্রচ্ছন্ন বৈদ্যের মতো প্রচারে সুর। প্রভুর আজ্ঞায় রুদ্র এই কার্য করে, আইলেন জবেতে হো নদিয়া নগরে। রুদ্র এই কাজ করে, অর্থাৎ শঙ্করাচার্যই হচ্ছেন রুদ্র। তিনি যখন শঙ্করাচার্য এই নবদ্বীপে আসলেন, কি করার জন্য এসেছিলেন? কি করার জন্য? মায়াবাদ, যেটা নাস্তিক্যবাদ, যেটা পাষণ্ড মত, সেইটা প্রচার করার জন্য ভারতবর্ষে ঘুরে ঘুরে নবদ্বীপে আসলেন। কিন্তু মহাপ্রভু তাকে ঠিক টাইট দিয়ে দিলেন, সব জায়গায় তোমার প্রচার করো, কিন্তু এখানে এটা চলবে না। কেন? এই নবদ্বীপে সবাই আমার ভক্ত, তোমাকে পাঠিয়েছেন নাস্তিক প্রচার করার জন্য, যারা
পাষণ্ড তাদেরকে বিমোহিত করার জন্য, কিন্তু এই নবদ্বীপে তো কেউ পাষণ্ড নেই, সবাইকে আমার ভক্ত, গৌরাঙ্গের ভক্ত। হরি বল। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্দ হইয়া অনুরক্ত, মহাপ্রভুর ভক্ত। স্বপ্নে প্রভু গৌরচন্দ্র দিলা দর্শন, কৃপা করি বলে তারে মধুর বচন। তুমি ওই সাইডে বসে। স্বপ্নে গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন দিলেন, আর দর্শন দিয়ে কি বললেন? সুন্দর মধুর বচনে বলতে লাগলেন। আনন্দ, একদম ভগবানের কথা মধুর না কর্কশ। অধরং মধুরং বদনং মধুরম চলিতং মধুরং ভ্রমিতং মধুরম। হ্যাঁ, সব কিছু মধুর মধুর মধুর, সবটাই হচ্ছে মধুর। তুমি তো আমার দাস মম আজ্ঞা ধরি, প্রচারিছ মায়াবাদ বহু যত্ন করি। এই নবদ্বীপ ধাম মোর প্রিয় অতি, এতা মায়াবাদ কবু না হইবে গতি। সব জায়গায় তোমার সফলতা হলেও এই নবদ্বীপে তোমার এই মায়াবাদ কোনো কাজ করবে না। তুমি এখান থেকে টাইম লস্ট না করে তুমি এখান থেকে পালিয়ে যাও। বৃদ্ধ শিব হেতা পৌড় মায়ারে লইয়া, কল্পিত আগ গণে দেন প্রচারিয়া। মম ভক্ত গণে দেশ করে যেই জন, তাহারে কেবলতে ও করেন বঞ্চন। আমার ভক্তকে যে ডিস্টার্ব করে এই রুদ্র, এই শিবজি, যেটা বৃদ্ধ শিব, উনি কি করেন? তাদেরকে পৌড় মায়া ওনাকে সরিয়ে রাখেন, নবদ্বীপে প্রবেশ করতে দেয় না। যারা আমার ভক্তকে উৎপাত করবে, ডিস্টার্ব করবে, তাদের এখানে প্রবেশের অধিকার নেই। এই স্থানে সাধারণে মম ভক্ত হয়, দুষ্ট মত প্রচারের স্থান ইহা নয়। এখানে সাধারণ মানুষ, তারাও হচ্ছে আমার ভক্ত। আর এখানে তোমার দুষ্ট মত, খারাপ মত, এটা এখানে প্রচার হবে না। এই জায়গা সেটা নয়। অতএব তুমি করো অন্যত্র গমন, নবদ্বীপবাসী গণে না করো পীড়ন। স্বপ্নে নবদ্বীপ তত্ত্ব জানিয়া তখন, ভক্তাবেশে অন্য দেশে করিল গমন। মহাপ্রভুর স্বপ্ন আদেশ পেয়ে তিনি ভক্ত ভাব নিয়ে শঙ্করাচার্য এখান থেকে অন্য জায়গায় চলে গেলেন। এই রুদ্রদ্বীপ হয় রুদ্রগণ স্থান, এটা রুদ্রগণ গৌরগুণ করে গান। এটা হচ্ছে রুদ্রদ্বীপ। এখানে একাদশ রুদ্র সব সময় গৌরাঙ্গের গুণ গাইছে। গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। কই জোরে আরে বাবা, একজন বলেন না, একাদশ রুদ্র 11 জন বলেন একসঙ্গে। কি বলেন? গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ
গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌর গৌর 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 গৌরাঙ্গ। হরে কৃষ্ণ। আর গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে প্রেমে এত নিত্য কীর্তন করেন, তার কাপড় চোপড় কোথায় থাকে ঠিক থাকে না। আর উনি তো শ্মশানে মশানে থাকেন, আর গৌরাঙ্গ বলেই যখন কীর্তন শুরু করেন তখন আর স্বাভাবিক ভাব থাকে না, প্রেমে বিম্বল হয়ে নিত্য কীর্তন গড়াগড়ি এই হয়। তা আমাদেরকে এই দশা হলে ভালো, কারা কারা চান? হরি বল। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। তা গৌরাঙ্গের নাম ধরে এখানে শিবজি কীর্তন করেন। এই রুদ্রদ্বীপ হয় রুদ্রগণ স্থান, হেতা রুদ্রগণ গৌর গুণ করে গান। শ্রী নীল রহিত রুদ্রগণ অধিপতি, মহানন্দে নিত্য হেতা করে নীতি নীতি। প্রতিদিন মহানন্দে নিত্য করতে থাকে। রুদ্র নেত্র দেখি আকাশেতে দেবগান, আনন্দে করে সবে পুষ্প বরিশান। গৌরাঙ্গ গৌরাঙ্গ। এই রুদ্রগণ যখন গৌরাঙ্গের গুণ গায়, আকাশ থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করতে থাকেন। হরি বল। পুষ্প বৃষ্টি না হলে অন্তত পত্র বৃষ্টি মাঝে মাঝে হয়, নাই তো জলের বৃষ্টি হয়। ঠিক আছে, হরি বল, আর্টিফিশিয়ালি নয়। তা আমরা কখনো কখনো দেখি, আমরা যখন কারো ফোন হরে কৃষ্ণ, আকাশে দেবতারাও পুষ্পবৃষ্টি করতে থাকেন। কদাচিৎ এখানে দেখুন শঙ্করাচার্য এসেছিলেন। এই নবদ্বীপ ধামে সমস্ত আচার্যরা এসেছেন, আমরা দেখব। তাই এখন আসছেন বিষ্ণু স্বামী, যিনি হচ্ছেন রুদ্র সম্প্রদায়ের আচার্য। বিষ্ণু স্বামী কদাচিৎ বিষ্ণু স্বামী আসি দিগ্বিজয়ে, রুদ্রদ্বীপে রহে রাত্রে শিষ্যগণ লয়ে। হরি হরি বলি নিত্য করে শিষ্যগণ, বিষ্ণু স্বামী শ্রুতি স্তুতি করেন পঠন। ভক্তি আলোচনা দেখি হয়ে হরষিত, কৃপা করি দেখা দিল শ্রী নীল লোহিত। অর্থাৎ বিষ্ণু স্বামী যখন স্তব স্তুতি করছেন, হরিনাম করছেন, সন্তুষ্ট হয়ে স্বয়ং শিবজি তাকে দেখা দিলেন। হরি বল। আমরা দেখেছি প্রচেতাগণকে কে দর্শন দিয়েছিলেন? শিবজি সুন্দর উপদেশ দিয়েছিলেন, তাই না? সেই অনুসারে তপস্যা করেছিলেন। এখানে এই নবদ্বীপ ধামে বিষ্ণু স্বামীকে নীল লোহিত শিবজি দর্শন দিলেন। বৈষ্ণব সবাই রুদ্র হইল উপনীত, দেখি বিষ্ণু স্বামী অতি হইল চমকিত। কর জুড়ি স্তব করে বিষ্ণু ততক্ষণ, দয়ার্থ হইয়া রুদ্র বলেন বচন।
দয়া করে রুদ্রদেব এই বিষ্ণু স্বামীকে বলতে লাগলেন। কি বললেন? তোমার বৈষ্ণব জন মম প্রিয়তি, ভক্তি আলোচনা দেখি তুষ্ট মম মতে। শিবজি বললেন, তোমরা যেহেতু বৈষ্ণব আমার খুব প্রিয়। হরি বল। কারা শিবজির প্রিয়? যারা বৈষ্ণব। তাই ভক্তগণ শুধু ভম ভম গাজা টানলেই যে শিবের প্রিয় হওয়া যায় তাই কি? এখানে কি বলছে? শিবজি নিজেই বলছেন, হে বৈষ্ণবগণ, যেহেতু তোমরা বৈষ্ণব তাই আমার অতি প্রিয়। হরি বল। বর মাগ দিব আমি হইয়া সদায়, বৈষ্ণবে অদেও মোর কিছু নাই হয়। বর মাগ, তুমি যা চাইবে তাই দেবে। আরে শিবেরই তো কিছু নেই, আছে? ঘর নেই, কাপড় নেই, চোপড় নেই, শ্মশানে থাকে। ঘর থাকলে কেউ শ্মশানে থাকে? ভক্তগণ, আসলে শিব হচ্ছে সব কিছুর মালিক আছেন, ওনার ঐশ্বর্য আছেন, কিন্তু ঐশ্বর্য যা কিছু বিষয় আছে সব পুড়িয়ে ফেলেছে। পুড়িয়ে ফেলে যে ছাই হয়েছে সেই ছাই গায়ে মেখেছে। আমি আমার এই শিব চতুর্দশীতে কবিতায় লিখেছিলাম, আপনাদের মনে একবার শুনিয়েছি কোথাও নাকি? না শোনায়নি? শোনায়নি? ওই দলে শুনিয়েছিলাম না? কোথায়? হ্যাঁ, নৈমিষারণ্যে শুনিয়েছিলাম। হ্যাঁ, তা ওখানে লিখেছিলাম, কারণ খ গ্রুপে রুদ্রদ্বীপে শুনিয়েছিলাম। তা ওইখানে লেখা আছে, ওইখানে আমি দেখলাম তার শাস্ত্রে আছে শিবজি তার সমস্ত বিষয়কে পুড়িয়ে ফেলেছেন, তাই যে ছাই হয়েছে সেই ছাই ভস্য। আরে সাউন্ডটা কমাতে পারো তো? এই তোমার সাউন্ডটা কমানো যায় তো? সবাইকে শোনাতে হবে, অকিটকি নিয়েছো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা শিবজি বলছে তুমি যা চাইবে আমি তাই দেব, কারণ ওনার ক্ষমতা আছে। বৈষ্ণব দিতে পারে, এমনকি কি শ্রেষ্ঠ জিনিস? কি? কৃষ্ণ প্রেম। কৃষ্ণ সব দিতে পারে, কৃষ্ণ প্রেমও দিতে পারে, কৃষ্ণকেও দিতে পারে। পারে কি না? কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। কৃষ্ণ প্রেম যার আছে সেই কৃষ্ণ প্রেম দিতে পারে, তাই কি না? যার ধন আছে সে অন্যকে ধন দিতে পারে, যার জ্ঞান আছে সে অন্যকে জ্ঞান দিতে পারে, যার কৃষ্ণ প্রেম আছে, যে কৃষ্ণ প্রেমে সবসময় হাবুডুবু খায়, সে অপরকে কৃষ্ণ প্রেম দিতে পারে। হরি বল। হরে কৃষ্ণ। তাই এখানে বলছে আমার বৈষ্ণবকে দেওয়ার আমার অদেয় কিছু নয়। দণ্ডবত প্রণমিয়া বিষ্ণু মহাশয়, কর জুড়ি বর মাগে প্রেমানন্দময়। এই বর দেহ প্রভু আমার সভাকারে, ভক্তি সম্প্রদায় সিদ্ধি লভিয়ত্ত পরে। পরময় আনন্দে রুদ্র বর করি দান, নিজ সম্প্রদায় বলি করিল আখ্যান। সেই হইতে বিষ্ণু স্বামী স্বীয় সম্প্রদায়, শ্রী রুদ্র নামেতে খ্যাতি দিয়া নাচে গায়। বিষ্ণু স্বামী বললেন যে আমাকে কৃপা করুন। আর রুদ্রদেব বরদান করলেন, নিজের সম্প্রদায় হিসেবে তিনি এই সম্প্রদায়কে অ্যাকসেপ্ট করলেন। রুদ্র সম্প্রদায়ের নাম হলো। সেই হইতে বিষ্ণু স্বামী স্বীয় সম্প্রদায় শ্রী রুদ্র নামেতে খ্যাতি দিয়া নাচে গায়। তার যে সম্প্রদায় তার নাম হলো রুদ্র সম্প্রদায়। নাচছে গাইছে।
রুদ্র কৃপা বলে বিষ্ণু স্থানে রহিল, ভজিল গৌরচন্দ্র প্রেমের লাগিয়া। স্বপ্নে আসি শ্রী গৌরাঙ্গ বিষ্ণুরে বলিল, মম ভক্ত রুদ্র কৃপা তোমারে হইল। দেখুন, শিবজিকে তো দর্শন দিলেন, শঙ্করাচার্যকে দর্শন দিলেন, বিষ্ণু স্বামী আসলেন, ওনাকে প্রথমে দর্শন দিলেন কে? রুদ্রদেব। আর রুদ্রদেব হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর পরম ভক্ত। তা ওনার আশীর্বাদ যেহেতু বিষ্ণু স্বামী উনি পেয়েছেন, তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছে আমার ভক্তের কৃপা তুমি পেয়েছো, তাই তোমাকে আমিও দর্শন দিলাম। ভক্তগণ, যদি ভগবানকে দর্শন না পায়, কিন্তু যদি ভক্ত দর্শন পেয়ে যান, তাহলে বুঝবেন আপনার রাস্তা খুলে গেছে ভগবানকে দর্শন পাওয়ার জন্য। ঠিক একদিন না একদিন ঠিক ভগবানকে দর্শন পেয়ে যাবেন, যদি ভক্তের চরণ ধরে থাকেন। যেমন বিষ্ণু স্বামী রুদ্রগণের চরণ ধরলেন, মম ভক্ত রুদ্র কৃপা তোমারে হইল, ধন্য তুমি নবদ্বীপে পাইলে ভক্তি ধন, শুদ্ধাদ্বৈত মত প্রচার এইক্ষণ, কতদিন হবে মোর প্রকট সময়। এটা কিন্তু মহাপ্রভু আবির্ভূত হওয়ার আগে, আবির্ভূত হওয়ার আগে এটা করলেন। আর বললেন আমি পরে আবির্ভূত হব, আবির্ভূত হব, কিন্তু আমার সম্প্রদায় তুমি, আমি যখন আসবো আমার পার্শ্বদ রূপে তুমি আসবে। কাকে বললেন? বিষ্ণু স্বামীকে। কি নাম হলো তা বলল, কতদিন হবে মোর প্রকট সময়, শ্রী বল্লভ ভট্ট রূপে হইবে উদয়। তুমি বল্লভ ভট্ট রূপে আসবে। ত্রিবেণী সঙ্গমে ওখানে বল্লভ ভট্ট এসেছিলেন, উনি নৌকায় করে ওনার বাড়িতে নিয়ে গেছিলেন। আবার পুরী ধামে পরে আবার একবার এসেছিলেন। শ্রীক্ষেত্রে আমারে তুমি করি দর্শনে, সম্প্রদায় সিদ্ধি পাবে গিয়া মহাবনে। ওয়ে শ্রী শ্রী বল্লভ গোকুল এখন, তুমি তথা গেলে পাবে তার দর্শন। এত বলি নিত্যানন্দ দক্ষিণাভিমুখে, পার ডাঙ্গা শ্রীপুলিনে চলিলেন সুখে। এখান থেকে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে দক্ষিণ দিকে আবার যাত্রা করলেন। সেখানে আপনারা শঙ্করপুর, সেখানে বেলপুকুর, সেখানে নীলাম্বর চক্রবর্তীর বাড়ি, মদন গোপাল, অনেক কিছু আপনারা সেখানে দর্শন করতে পারবেন। হরে কৃষ্ণ। যে ঘাট আপনারা উল্টে পার হয়ে আসলেন, মহাপ্রভু তো ওই দিকে গিয়েছিলেন, আপনারা উল্টে এসেছেন। এই ঘাটের নাম কি? নিদয়ার ঘাট। তাই মহাপ্রভু এই ঘাট দিয়ে পার হয়ে গেছিলেন সন্ন্যাস গ্রহণ করার জন্য। তাই এই গ্রামবাসীদের জিজ্ঞাসা করলেন, শচী মাতা আমার, নিমাই কোথায়, নিমাই কোথায়? কেউ কোনো উত্তর দিয়েছিল না। তাই শচী মাতা দুঃখ করে বললেন, এই গ্রামবাসী নিদয় হয়ে গেছে, এই জন্য এই ঘাটের নাম হয়েছে নিদয়ার ঘাট। তো মহাপ্রভু উনি নবদ্বীপের ঈশ্বর। নবদ্বীপে উনার যখন কোষ্ঠী গণনা হয়েছিল, নীলাম্বর চক্রবর্তী বলেছিলেন এই পুত্র রাজা হবে, রাজার সব দর্শন আছে। কারণ একটা কথা আছে, নবদ্বীপে ব্রাহ্মণ রাজা হবে, সব লক্ষণ। বড় বড় পাষণ্ডীরা তার চরণে আশ্রয় গ্রহণ করবে। ভক্তগণ, মহাপ্রভু এসেছেন প্রেম বিতরণ করার জন্য। ছোটবেলায় বাল্যলীলা চপলতার বিলাস করলেন, তারপরে বিদ্যার বিলাস করলেন, যাকে পাচ্ছিলেন তাকে হারাচ্ছিলেন। যেমন আপনারা বিদ্যানগরে শ্রবণ করেছেন, মহাপ্রভু সব পণ্ডিতের সঙ্গে তর্ক করে করে হারিয়ে দিতেন। তারপরে শিবাস ঠাকুর একদিন বললেন, পড়ে কেন লোক কৃষ্ণ জানিবারে, কৃষ্ণ যদি নহিল তবে বিদ্যায় কি করে।
পড়াশুনো কেন করে মানুষ? কৃষ্ণকে জানার জন্য। আর পড়াশোনা করে যদি কৃষ্ণকে মানুষ না জানলো তাহলে এই বিদ্যায় কি কাজ হবে? মহাপ্রভুকে নিমাই পণ্ডিত যুক্তি তর্ক করে বেড়াচ্ছেন, তো বলেন এই রকম ব্যক্তি যদি কৃষ্ণ ভক্ত হতো তাহলে আমি পাষণ্ডীর গলা কেটে ফেলে দিতাম। মানে আমাদের গ্রামে শহরে যদি বিশিষ্ট ব্যক্তি কেউ যদি বৈষ্ণব হয় তখন আমাদের উৎসাহ বেড়ে যায় কিনা? এবার নগর সংকীর্তন করতে, প্যান্ডেল প্রোগ্রাম করতে কোনো অসুবিধা হবে না, কেউ আমাদের বাধা দিতে পারবে না, আমাদের দলে এক শক্তিশালী লিডার আছে, তাই কিনা? তা নিমাই পণ্ডিত তখন নবদ্বীপের নায়ক, বড় পণ্ডিত, কেশব কাশ্মীরি পর্যন্ত এসে নাকানি চুবানি খেয়ে গেছেন। এত বড় শ্রেষ্ঠ পণ্ডিত যদি বৈষ্ণব হবে তাহলে নবদ্বীপের আর পাষণ্ডীদের উৎপাত আর থাকবে না, এই মনে করলেন। শ্রীবাস ঠাকুর তাই বললেন, নিমাই পড়াশোনা করলেই কি হবে? যদি কৃষ্ণ ভজন না করো তাহলে কি হবে? সব বেকার। পড়ে কেন লোক? কৃষ্ণ জানিবারে, কৃষ্ণ যদি নহিল তবে বিদ্যায় কি করে? সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবৃত্তি রয়। সমস্ত বিদ্যার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে জানা। বেদশ্চ সর্বম অহমেব বেদ্য। তাই পড়াশোনা করে যদি সব উল্টাপাল্টা হয়ে গেল তাহলে অবস্থা খারাপ। মানুষ জাগতিক পড়াশোনা করে বুঝতে পারে না, পড়িয়া শুনিয়া লোক গেল ছাড়ে খারে, কৃষ্ণ মহোৎসব বঞ্চিল তাহারে। তাই মহাপ্রভুকে উপদেশ দিলেন। শ্রীবাস ঠাকুর এটা বলে ফেললেন। মহাপ্রভু হাত জোড় করে বললেন, প্রভু আপনাদের আশীর্বাদ হলেও একদিন সেটা হবে। আর এবার মহাপ্রভু ভাবলেন, অনেক তো চপলতার বিলাস হলো, বিদ্যার বিলাস হলো, এবার নিজেকে আমি একটু প্রকাশিত করি। তাই উনি গয়াতে গিয়ে ঈশ্বরপুরীপাদের কাছে দীক্ষা গ্রহণ করলেন। গয়াতে গিয়ে সেখান থেকে এসে উনার ভাবের পরিবর্তন হলো। আগের মতন উদ্যত নেই, কৃষ্ণ নাম করলেই কান্না করেন, বৈষ্ণবদের সেবা করেন, গঙ্গার ঘাটে যান, কারো কাপড় ধুয়ে দেন, কারো কাপড় নিংড়িয়ে দেন, কারো ফুলের ঝাড়ি ফুলের ঝাড়ি বহন করে দেন। চৈতন্য ভাগবতে আছে, বলছেন, বর্ণনা আছে যে বৈষ্ণবের সেবা করলে ভগবানের কৃপা পাওয়া যায়, সেই মনে করে উনি সবার সেবা করতেন। ভক্তগণ, এরকম করে যখন নবদ্বীপ লীলা করলেন, সাত প্রহরিয়া ভাব প্রকাশ করলেন, কিন্তু পরে একদিনের ঘটনা, তিনি ভাবে বিভাবিত হয়ে যে গোপীদের চিন্তা করছেন। গোপীরা কত বড় ভক্ত, গোপীরা এত বড় ভক্ত, গোপীরা কি করেছেন? সব কিছু পরিত্যাগ করে কৃষ্ণের ভজন করেছেন, আর কৃষ্ণ তাদেরকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। কত বড় খারাপ কৃষ্ণ! এই জন্য না কৃষ্ণ নাম করা যাবে না। মনে মনে চিন্তা করে, গোপীদের মহিমা চিন্তা করে উনি গোপী 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 বলে কীর্তন করতে লাগলেন। কি বলতে লাগলেন? গোপী 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 একজন পড়ে আসলে, এই আপনি কি বলছেন মাস্টার মশাই? ওনার তো শিক্ষক ছিলেন নবদ্বীপের টোল, ওনার সব ছাত্ররা এসে বলছেন, পণ্ডিত বাবু আপনি এটা কি বলছেন? আপনার উচিত, শাস্ত্রে আছে কৃষ্ণ নাম করলে মুক্তি হবে, আপনি গোপী গোপী নাম করলে কি লাভ হবে? ছাড়ুন, গোপী নাম ছাড়ুন। তবুও মহাপ্রভু বলতে লাগলেন, কি আরে আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি কত ভালো ছিলেন, সবাইকে ভালোভাবে পড়াতেন। যেদিন থেকে আপনি ওই গয়াতে গেলেন সেই দিন থেকে আপনার মাথা খারাপ। আপনি এখন ঠিক করে
গোপী নাম বাদ দিয়ে কৃষ্ণ নাম করুন, কৃষ্ণই হচ্ছে জগতের উদ্ধার কর্তা। তখন মহাপ্রভু কি বলছেন? গোপী আরে গোপী নাম করলে কি হয়? কিচ্ছু হবে না। তখন মহাপ্রভু বলছেন, আরে কৃষ্ণ নাম কেউ করে নাকি? কৃষ্ণ হচ্ছে লম্পট। কৃষ্ণ সমস্ত গোপীদের কান্না করিয়েছেন। কৃষ্ণ যখন রামলীলায় বালিকে বিনা কারণে বধ করেছেন, এই গোপী এই কৃষ্ণ নাম কেউ করে নাকি? করা উচিত গোপীর নাম। তা এইভাবে যখন আবার কি বলছেন, গোপী গোপী বলছে মহাপ্রভু, গোপী 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 আবার বলছে, তখন এই পড়ুয়ারা আবার বলছে মাথা খারাপ হয়েছে, আপনি কৃষ্ণ নাম করুন তো, কৃষ্ণ নাম করুন তো। এবার মহাপ্রভু রেগে গেছেন, বারবার ওনাকে গোপী নাম ছেড়ে কৃষ্ণ নাম করতে বলছে। এবার এত বড় একটা লাঠি নিয়েছেন, কে? মহাপ্রভু লাঠি নিয়ে তাদের তাড়া করছে। ওটা কৃষ্ণ নাম, কৃষ্ণ লম্পট, কৃষ্ণ বিনা কারণে বালিকে বধ করেছে, কৃষ্ণ নাম কেউ নেয় নাকি? হ্যাঁ, একদম লাঠি নিয়ে তাকে তাড়িয়ে নিয়ে গেছে। তারাও দৌড়াতে দৌড়াতে চলে গেছে। মহাপ্রভু অনেক দূর গিয়েছে, তারা বাড়ির ভিতর ঢুকে গেছে। মহাপ্রভু ফিরে এসেছেন, কিন্তু যাদের তাড়া করেছে তারা ঘরে যে চিন্তা করছে, এই নিমাই পণ্ডিত ভালো ছিল, কি হলো, মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। আমরা ভদ্র মানুষ, আমাদের সবার সামনে তাড়া করলো, তাও একটা লাঠি নিয়ে। তার সম্মান আছে আর আমাদের কোনো সম্মান নেই, আমরা তো ভালো ঘরের ছেলে। এবার আমরা কি করব, কালকে যাব, নিমাইকে ধরে এমন পেদানি দেব, এরকম চিন্তা করছে। কারা? ওই ছাত্ররা, পড়ুয়ারা। আর ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তিনি তো অন্তর্যামী, তিনি তো সবার মনের কথা জানেন। তিনি মনে মনে ভাবছে, হায় রে হায়, আমার প্রতি তাদের এইরকম মনোভাব। তখন নিত্যানন্দকে ডেকে বলছে, নিত্যানন্দ, খাইনু পিপুল ফল কপ নিবারিতে, উল্টিয়ে বাড়িল কপ, দ্বিগুণ দেহেতে। আবার বলবো, খাইনু পিপুল ফল কপ নিবারিতে, উল্টিয়ে বাড়িল কপ, দ্বিগুণ দেহেতে। কথাটার অর্থ হচ্ছে, পিপুল ফল বলে দশকর্মার দোকানে একটা ফল পাওয়া যায়, ওটা খেলে কফ নাশ হয়। আয়ুর্বেদ শাস্ত্রে তো কফ পিত্ত বায়ুকে কন্ট্রোল করে। তো এই পিপুল ফল খেলে সর্দি কাশি কফ এটা সেরে যায়। তো মহাপ্রভু বললেন, আমি এই পিপুল ফল খেলাম আর কফ কমে যাওয়ার কথা কি, কফ আরো বেড়ে গেল। কথাটার অর্থ হচ্ছে এই বোঝাতে চাইলেন, এই জগৎ জীবের কল্যাণের জন্য, তাদের উদ্ধার করার জন্য আমি আসলাম, কিন্তু আমি আসার ফলে এদের তো আরো বন্ধন দশা আরো বেড়ে গেল। সাধারণ মানুষকে যদি খারাপ মনে করে সেটা তাও সহ্য হয়, কিন্তু আমার প্রতি যখন এরা খারাপ দৃষ্টিভাব নেবে, তাদের গতিটা কোথায় হবে? তাহলে আমি আসাতে এদের লাভ হলো না উল্টে খারাপ হয়ে গেল? এই চিন্তা করে আরে আরে রে, এরা আমাকে চিনতে না পেরে এরকম খারাপ মনোভাব নিচ্ছে। না 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 নিতাই, আমি কালকে সন্ন্যাস গ্রহণ করব। আর আমি যখন সন্ন্যাস গ্রহণ করব, সন্ন্যাসের নিয়ম হচ্ছে পুত্র যদি সন্ন্যাস গ্রহণ করে, পিতা এসে তাকে প্রণাম করে। তা আমি সন্ন্যাস গ্রহণ করব, সবাই তখন আমার চরণে প্রণাম করবে, তখন আমি সবার অপরাধ মোচন করে দিয়ে তাদের আবার কৃষ্ণ প্রেমে ডুবিয়ে দেব। ভক্তগণ, সন্ন্যাস গ্রহণ করার ইচ্ছা মহাপ্রভু প্রকাশ করলেন নিজের জন্য না জগতের কল্যাণের জন্য? জগতের কল্যাণ। তাই নিত্যানন্দ প্রভুকে বললেন, হে নিত্যানন্দ প্রভু, আগামী সংক্রান্তিতে কেশব ভারতীর কাছে আমার সন্ন্যাস কাটোয়াতে, এই কথা
তুমি 5 জনকে মাত্র বলবে। আমার মা সচী মাতা, চন্দ্রশেখর আচার্য, গদাধর, মুকুন্দ, এরকম 5 জনকে শুধু বলবে, আর কাউকে বলবে না। সচী মাতাকে যখন বলা হলো, সচী মাতা তো কান্না করতে লাগলেন। আহা নিমাই, তুমি কেন সন্ন্যাস নেবে? গদাধর তোমার দোসর আছে, তুমি তার সঙ্গে নবদ্বীপে লীলা করো, তোমার তো কোনো বাধা নেই, তুমি নবদ্বীপে করো, হরিনাম করো, তোমার কত ভক্তবৃন্দ, তুমি কেন বাবা সন্ন্যাস নেবে? মা, আমি পূর্ব যুগে আমি তোমার মাই হয়েছিলাম, তুমি আমার মা হয়েছিলে। যেমন অদিতি, হ্যাঁ না, কশ্যপ আর অদিতির পুত্র রূপে, আমি আদিত্য রূপে, আমি বামন রূপ ধারণ করেছিলাম। তুমি মাতা কৌশল্যা মাতা, সেখানে আমি রামচন্দ্র রূপে এসেছিলাম। তুমি দেবকী মাতা, আমি কৃষ্ণ রূপে এসেছিলাম। আর তুমিও এখন আমার সচী মাতা, আমি তোমার গৌরাঙ্গ রূপে এসেছি। আমি প্রতি জন্মে তোমারই পুত্র মাগো। তোমার আমার সঙ্গে সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না, এ নিত্য সম্পর্ক। কিন্তু জগতের কল্যাণের জন্য আমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে। তাই মহাপ্রভু যেদিন সন্ন্যাস গ্রহণ করবেন, রাত্রে, ভোর রাত্রে সন্ন্যাস গ্রহণ করবেন, আগের দিন সারা নবদ্বীপ থেকে সবাই ছুটে আসছে। নবদ্বীপ থেকে ছুটে আসছে, কিসের এক আকর্ষণে ছুটে আসছে কেউ জানে না। এমনি নিয়ম আছে, সন্ধ্যাবেলায় মহাপ্রভুকে প্রণাম করতে অনেকেই আসে, কিন্তু ওই দিন সারা নবদ্বীপ থেকে যেন সবাই আসছে। কি তাদের মনে হয়েছে? কারণ ভগবান তো পরমাত্মা, আর ভগবান পরমাত্মার ব্যাপার সবার হৃদয়ে আছে। হৃদয়কে যেমনভাবে চালনা করবেন, জীব সেই রকমভাবে চালিত হবে। তাই ভক্তগণ এভাবে সবাই কি যেন এক আকর্ষণে চলে আসতে লাগলেন, এসে প্রণাম করছেন, আর মহাপ্রভু সবাইকে আশীর্বাদ করছেন, সবাই ঘরে হরিনাম করবেন, সবাই ভালো থাকবেন। বলছেন না সন্ন্যাস নেবে, কিন্তু উপদেশ দিচ্ছেন, আর সবাই উপদেশ শুনছেন। অনেক রাত পর্যন্ত ভক্তদের ভিড়। ঠিক রাত্রেবেলায় শ্রীধর একটা লাউ নিয়ে এসেছেন, লাউ। তখন মহাপ্রভু মনে মনে ভাবলেন, এই শ্রীধরের থোড় মোচা লাউ আমি জোর জোর করে আমি কেড়ে খেয়েছি, নিয়ে এসেছি। আজ যদি এই শ্রীধর একটা আদর করে একটা লাউ দিল, আজ যদি এই লাউটা আমি গ্রহণ না করি, এই বাড়িতে সন্ন্যাস নেওয়ার পরে কতদিন যে উনান জ্বলবে না তার কোনো ঠিক নেই। তাই মাকে বললেন, মা গো, শ্রীধরের এই লাউ এনেছে, দিয়ে কিছু করো। তখনই আর একজন সুকৃতি ব্রাহ্মণ একটু দুধ আনলেন, বললেন, মা গো, এই দুধ দিয়ে লাউ দিয়ে তুমি পায়েস করো, আমি পায়েস খাবো। তাই সন্ন্যাস গ্রহণের আগের দিন এটাই হচ্ছে ওনার শেষ গ্রহণ, অন্ন গ্রহণ বাড়িতে, যেটা হচ্ছে শ্রীধরে দেওয়া লাউ। এই জন্য অনেকে গান করে, স্বাদের লাউ বানাইল মোরে বৈরাগী। তা এই লাউ খেলেন, পায়েস খেলেন, আর রাত্রে যখন বিশ্রাম করেছেন, গদাধর সঙ্গে ছিলেন, গদাধর ওনার সঙ্গে শয়ন করেছেন। কোন কোন জায়গায় আছে বিষ্ণুপ্রিয়া রাত্রে উনি মহাপ্রভু সেবা করেছেন, সাজিয়েছেন। তা আসলে চৈতন্য ভাগবত অনুসারে গদাধর সঙ্গে ছিলেন, রাত্রে একসঙ্গে শয়ন করেছেন। আর ভোরে যখন উঠেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন, আর সন্ন্যাস গ্রহণ করার জন্য যখন ভোরে ভোরে উঠেছেন, উঠেই বাইরে বের হয়েছেন, যাত্রা শুরু করেছেন। দেখছেন মা বাইরের পিলারে হেলান দিয়ে একদম বসে আছে। বাংলায় কথা আছে না, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। একদম পাথরের মতো স্থির হয়ে আছে, আমার নিমাই চলে যাবে, আর তার দেখা পাবো না। না কান্না করতে পারছে, না কিছু করছে, একদম থমে গেছে। মহাপ্রভু এসে প্রণাম করলেন,
সচী মাতাকে প্রদক্ষিণ করলেন। মহাপ্রভু কিছু বললেন না, সচী মাতাও কিছু বললেন না। তারপরে মহাপ্রভু আস্তে আস্তে যাত্রা শুরু করলেন। যাত্রা শুরু করে করে এই রাস্তা হয়ে, এই ঘাট পার হয়ে উনি কাটোয়ায় চলে গেলেন। কাটোয়ায় চলে যাওয়ার পরেই উনার কি যে ভাব হলো, কোথায় আমার নিমাই, 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 নিমাই। সচী মাতা কাতর স্বরে নিমাই, নিমাই, নিমাই বলে ডাকতে ডাকতে ছুটলেন। এই রাস্তা দিয়ে ছুটতে ছুটতে এখানে আসলেন, দেখলেন ঘাটও পার হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন, কোথায় আমার নিমাই, কোন দিকে? কেউ কিছু বলল না, চুপচাপ আছে। তাই বললেন, তোমরা কি নির্দয় হয়ে গেছো? আমার নিমাই চলে গেল, তোমরা কিছু বললে না, তাদের আটকালে না? তোরা নির্দয়, বড় নির্দয়, দয়া মায়া নেই। তাই এই ঘাটের নাম হয়েছে নিদয়ার ঘাট। লোচন দাস ঠাকুর তার কীর্তনে লিখেছেন, শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর, উঠিলা রজনী শেষে, মনে দৃঢ় আশ করিব সন্ন্যাস, ঘুচাব এসব বেশে। ওই ছন ভাবিয়া মন্দির তেজিয়া, আইলা সুর ধনির তীরে, দুই কর জড়ি নমস্কার করি, পরশ করিল নীরে। গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, কাঞ্চন নগর পথে, করিলা গমন শুনি সর্বজন, বজর পড়িল মাথে। পাষাণ সমান হৃদয় কঠিন, সেহ শুনি গলি যায়, পশু পাখি ঝুরে গলয়ে পাথরে, এ দাস লোচন গায়। লোচন দাস ঠাকুর গাইছেন যে পশু পাখি ঝুরে পাষাণ বিদরে, শুনি যার গুণগাথা। পশু পাখিও কান্না করেছে, কার বিরহে? গৌরাঙ্গের বিরহে। এমন গৌরাঙ্গের গুণে না কান্দিল মন, দুর্লভ মনুষ্য জন্ম গেল অকারণ। তারপরে পাথর গলে গেছে মহাপ্রভুর বিরহে। লোচন দাস ঠাকুর সেই গুণগান গাইছেন। ভক্তগণ, মহাপ্রভু, না তোমাকে বারবার নিষেধ করছি, মহাপ্রভু কাটোয়ায় যখন গিয়েছেন, কাটোয়াতে সেখানে আগে থেকে চন্দ্রশেখর আচার্য, ওনার পিসে মশাই, মেসো মশাই, মাসির হাজব্যান্ড, কি বলে, পিসির হাজব্যান্ড মেসো মশাই, মাসির হাজব্যান্ড মেসো মশাই। ইংরেজিতে সবই বলে আন্টি, তাই না? মানে কাকিমা বলুন, পিসিমা বলুন, মেসোমশাই বলুন, সবই একটা ওয়ার্ড। ইংরেজি ভাষায় ওয়ার্ড খুব কম। আমরা ভাবি ইংরেজি শিখলেই মনে হয় বড় হব, না। আমি একটা পরিসংখ্যান দেখছিলাম, ইংরেজিতে কত কম, 30 না 35,000, আর সেখানে বাংলায় প্রায় 80-90 হাজার ওয়ার্ড। সঠিক সংখ্যা বলছি না, এরকম একটা ডিফারেন্স। সংস্কৃত ওয়ার্ড আরও বেশি, আরও। ভক্তগণ, এই জন্য চন্দ্রশেখর আচার্য ওখানে আগের থেকে ছিলেন। উনি সন্ন্যাসের কাজকর্ম করার জন্য সেখানে উনি অবস্থান করছিলেন। ওখানে মুকুন্দ ছিলেন, ওখানে নিত্যানন্দ প্রভু ছিলেন। আর মধুনাপিত মহাপ্রভুর চাচর চিকুন সুন্দর কেশ কাটার জন্য উনি অর্ডার প্রাপ্ত হলেন। চেষ্টা করছেন কাটতে, কিন্তু কাটতে পারছে না, এত কান্না পাচ্ছে। এত সুন্দর চুল দেখে কাটতে ইচ্ছে করছে না। এই জন্য আমাদের ব্রহ্মচারীরা সব কেটে ফেলে দেয়। কেন? কেউ যদি আকর্ষিত হয়। এই জন্য আমি জিজ্ঞাসা করছিলাম, ব্রহ্মচারীর কত মাথা নাড়া করে? শাস্ত্রে বলছে, ভাগবতে বলছে, চুল হচ্ছে অপরকে আকর্ষণ করার একটা দারুণ উপায়। এই জন্য কত রকম ডিজাইন বেরোয়েছে চুলের, হ্যাঁ, কত রকম টাকা। পুরো মাথা নেড়া করলে আর আকর্ষণ নেই। তবে অনেকে যায় কি বলে তিরুপতি নাথে, যে মাথা নেড়া করে দিয়ে চলে আসে, সব যা
গোবিন্দকে দিলাম। কিন্তু না, শতপথের দরকার হয় না। আমি দেখেছি অনেক, আমি একটা মন্দিরে দেখেছিলাম একজন বৃদ্ধ মাতাজি, উনি পুরো মাথা নেড়া করে প্রভুদের মতন এরকম শিখা রেখে আছেন, ভজন করছেন। তা আসলে কিন্তু মহাপ্রভুর চুল এত সুন্দর ছিল, আসলে মহাপ্রভু সব কিছু সুন্দর। দেখুন, পায়ের নখ সুন্দর হয় না বলে কি লাগায়, কালার লাগায়, কি বলে, নেইল পেল, কি বলে, নখ পালিশ, নখ পালিশ লাগিয়ে। আর মহাপ্রভুর চরণের নখটাকে তুলনা করা হয়েছে, আমরা চাঁদকে সুন্দর বলি, একটা চাঁদ নয়, 1 কোটি চাঁদের যা সৌন্দর্য, তার থেকে বেশি সুন্দর দেখতে মহাপ্রভুর পায়ের নখ। কোটি চন্দ্র নহে এক নখের সমান, কোটি চন্দ্র একটা নখের সমান, তাহলে কত সুন্দর তিনি। নখটা যদি এত সুন্দর হয়, তার চুলটা কত সুন্দর হবে, মুখটা কত সুন্দর হবে, হ্যাঁ, দেখতে তাকে কত সুন্দর হবে। তা আসলে এত সুন্দর চুল মধুনাপিত কাটতে চাইছিলেন না, অনেক কষ্ট করে করে সন্ধ্যার দিকে মোটামুটি কাটলেন। তারপরে প্রতিজ্ঞা করলেন, আমি নাপিত বলে, আমি এই সেবা করি বলে আমাকে কাটতে হলো, আমি জীবনে এই পেশা ত্যাগ করে দিলাম, আমি আর কারো মাথার চুল মুন্ডন করব না। এত কষ্ট সে পেয়েছে। এই চুলের সমাধি আছে, কাটোয়াতে যাবেন, আছে না, চুলের সমাধি আছে। সেখানে কেশব ভারতী আগের থেকে রেডি ছিলেন, সেখানে মহাপ্রভুকে সন্ন্যাস দেবেন। কি নাম রাখবেন বুঝতে পারছে না, কি নাম রাখবেন। চৈতন্য ভাগবতে বলছে, হঠাৎ শুদ্ধা সরস্বতী কেশব ভারতীর জিহ্বায় এসে আবির্ভূত হলেন। আর তখন কেশব ভারতী ভাবলেন, ইনি কি করবেন, কৃষ্ণকে দিয়ে সারা জগতের চৈতন্যের উদয় করাবেন। তাই এনার নাম হওয়া উচিত কৃষ্ণ চৈতন্য। কৃষ্ণকে সবাইকে দেবেন, দিয়ে সবার চৈতন্যের উদয় করাবেন, সেই জন্য নাম হবে কি, কৃষ্ণ চৈতন্য। হরি বল। কেশব ভারতী এই নাম প্রদান করলেন। সন্ন্যাস গ্রহণ করার পরে মহাপ্রভু নিত্য কীর্তন করতে শুরু করলেন। আর কেশব ভারতী তার কমণ্ডল ছুঁড়ে ফেলে দিলেন। কমণ্ডল ছুঁড়ে ফেলে দিয়ে শিষ্যের সঙ্গে 2 জন নাচতে লাগলেন, গাইতে লাগলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই তারপরে যখন সন্ন্যাস গ্রহণ হলো, সকালেই উনি বৃন্দাবনে চলে যাবেন। আপনারা কেন উঠছেন, বসতে কষ্ট লাগছে না, প্রসাদের গন্ধ পেয়েছেন? বসুন, দরকার দয়া করে আরেকটু বসুন, অল্প সময়, আমি বলেছি বেশি আপনাদের সময় নেব না। ওখানে রেডি করতে দিন, যে জায়গায় উঠে যেতে বলছে সেই জায়গা থেকে উঠে সরে বসুন। আপনাদের তো কেউ উঠতে বলছে না, যাদের উঠতে বলছে তারা উঠছে। হরে কৃষ্ণ। যারা বাইরে থেকে এসেছেন, আমাদের এই পরিক্রমা গ্রুপ নয়, তাদের অনুরোধ করব আপনারা বাইরে বের হয়ে যান। আমাদের এখানে হ্যাঁ অন্য গ্রুপ যেখানে। সুদামা কিছু বলছো? ঠিক আছে, কিছু বলছে না যখন আমরা কথা বলি। হরি বল। তা মহাপ্রভুকে নিয়ে নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে নিয়ে যাবেন বলে ভুলিয়ে ভালিয়ে রাঢ়দেব ভ্রমণ করালেন। আর চন্দ্রশেখর আচার্য সকালে সকালে এসে এই শচী মাতাকে খবর দিলেন, মাগো তোর নিমাই মস্তক মুন্ডন করে সন্ন্যাস গ্রহণ করেছে। না মা, সরি মা বললেন না, এমনি শচী মাতাকে খবর দিলেন। কারণ শচী মাতার ওনারা উনি হচ্ছেন শচী মাতার বোনের হাজবেন্ড, মা বলবেন না অবশ্যই। এমনি নবদ্বীপে বিশেষ করে শচী মাতাকে খবর দিলেন যে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন, নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। আর তখন শচী মাতা আরো কান্না করতে লাগলেন। সকালে সকালে যখন নবদ্বীপবাসীরা
মহাপ্রভুকে প্রণাম করার জন্য সকালে সকালে আসলেন, সবাইকে বললেন নিমাই আমার সন্ন্যাস নিয়ে নিয়েছে, তোমরা তো বৈষ্ণব, বিষ্ণুর সব কিছুর ভাগী, তোমরা ঘরের সব জিনিস নিয়ে চলে যাও। আর সবাই এই সংবাদ শুনে যে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন আর তাদের দর্শন পাব না, এই চিন্তা করে তিনি কি করলেন, সবাই কান্না করতে লাগলেন। সবাই কান্না করলেন, আর সবাই কান্না করছেন মহাপ্রভুর বিরহে। তখন অলরেডি অদ্বৈত আচার্য চলে এসেছেন। অদ্বৈত আচার্য এসে শুনলেন যে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন। উনি বললেন, আহা, মহাপ্রভুকে আর দর্শন পাবো না, মহাপ্রভুকে আর নবদ্বীপে আসবেন না, সন্ন্যাস নিয়ে তিনি তো চলে গেছেন। উনিও কান্না করছিলেন। তারপরে অদ্বৈত আচার্য বলেন, হে ভক্তগণ, আমি আপনাদের বলছি, আমি এখনই যাব, গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করব। হরি বল। আমাকে যদি তোমরা কেউ বাধা দাও, তাহলে আমি প্রতিজ্ঞা করছি, দিনের বেলায় বাধা দিলেও রাত্রে তো কেউ বাধা দিতে পারবে না, একাকি আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে অবশ্যই মারা যাব। পাষাণে কুটিব মাথা, অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। তাই ভক্তরা তখন অদ্বৈত আচার্যের কথা শুনে বলেন, হে প্রভু, আমরা কেউ আপনাকে বাধা দেব না, কেউ বাধা দেব না, বরঞ্চ আমরা সবাই আপনার সঙ্গে যাব গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করার জন্য। ভক্তগণ, অদ্ভুত বিষয়, অদ্বৈত আচার্য সামনে যাচ্ছেন, অদ্বৈত আচার্য সামনে যাচ্ছেন। অদ্বৈত আচার্য আপনাদের যেতে বলছেন, ওখানে একজন অসুস্থ হয়েছে, আপনারা যদি ডাক্তার হন তাহলে যান। হরে কৃষ্ণ। অদ্বৈত আচার্য সামনে সামনে যাচ্ছেন, সমস্ত ভক্তরা পিছনে পিছনে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কোথায়? গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করবে। কই আমরা সেই বিরহ উপলব্ধি করছি? আর করছি না বলে গৌরাঙ্গ সামনে আসছে না। তারা বিরহে জীবন পর্যন্ত ত্যাগ করে দিতে চায় না। তাই যখন তারা দেহ ত্যাগ করার জন্য যাত্রা করেছে, হঠাৎ আকাশবাণী হলো, হে নবদ্বীপবাসী ভক্তগণ, আপনারা কেউ দেহ ত্যাগ করবেন না, আপনাদের গৌরাঙ্গ মহাপ্রভু অতি অল্প সময়ের ভিতরেই আবার নবদ্বীপে আপনাদের সঙ্গে মিলিত হবে। হরি বল, হরি বল, হরি বল। সবাই আনন্দিত হলেন। এদিকে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে নিয়ে ভুলিয়ে ভালিয়ে রাঢ়দেব ভ্রমণ করালেন। ওনাকে নিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে নিয়ে গেলেন। চৈতন্য চরিতামৃত অনুসারে, চৈতন্য ভাগবত অনুসারে নিত্যানন্দ প্রভু গঙ্গায় ঝাঁপ দিয়ে উনি সোজা সচী মাতাকে খবর দেওয়ার জন্য আসলেন। মায়াপুরে এসে উঠেছেন, সচী মাতার কাছে গিয়ে বলছেন, মা গো, তোর নিমাই এসেছে, এর নিমাই এসেছে। চৈতন্য ভাগবতে বর্ণনা করা আছে, সচী মাতা আমার 12 দিন উপবাস। কতদিন? 12 দিন জল পর্যন্ত খাননি, শুধু হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ করে বেড়াচ্ছেন। হঠাৎ কাউকে দেখলে বলে, তোমরা কি মথুরার লোক? আমার না রাম কানাই ভালো আছে তো? আবার কখনো বলে, ওই সিংহা বেজেছে, ওই মনে হয় আমার রাম কানাইকে নিয়ে চলে যাবে, ওই অক্রুর এসেছে, সিংহা বাজছে। পাগলের মতন সব সময় বিড় 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 করে বলে, আমার রাম কানাই এইটা পছন্দ করতো, তাই আমি এইটা আনতে গেছিলাম, এই করব। কিন্তু উনান জ্বলছে না। কতদিন? 12 দিন অনাহারে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছেন, হা গৌরাঙ্গ হা নিমাই বলে।
আর নিত্যানন্দ প্রভু এই দৃশ্য দেখেছেন যে সচী মাতার এই দশা, বললেন মাগো আমি 2-3 দিন প্রসাদ পাইনি, আমি তোমার হাতে প্রসাদ পাবো, একটু রান্না করো। নিত্যানন্দ প্রভু যদি খেতে চায়, মা কি আর না দিয়ে পারে? সব বাদ দিয়ে তাড়াতাড়ি স্নান করে উনান জ্বালালেন, হ্যাঁ প্রসাদ হলো, নিত্যানন্দ প্রভু খেলেন, সচী মাতা খেলেন। বললেন তোমার নিমাই কোথায় এসেছে? শান্তিপুরে এসেছে, অদ্বৈত আচার্যর ভবনে। আর ওখানে অদ্বৈত আচার্যর ভবনে মহাপ্রভু এসেছেন, সচী মাতা সেখানে গেলেন। আর নবদ্বীপবাসী ভক্তরা সবাই গেলেন সেই দিকে। আপনারা যে কথাটা শুনেছিলেন বিদ্যানগরে, মনে আছে? বিদ্যা বাচস্পতির গৃহে মহাপ্রভুকে দর্শন করার জন্য কিভাবে নৌকায় করে সাঁতার কেটে, ঠিক এইরকম ভাবে এবার নবদ্বীপ থেকে সব শান্তিপুরে সবাই আসছে কি জন্য? মহাপ্রভুকে দর্শন করার জন্য। আর ঠিক সেই রকম গর্ভবতী মাও নদীতে ঝাঁপ দিয়েছে, ছোট বাচ্চা কোলে নিয়ে মা ঝাঁপ দিয়েছে, সবাই সাঁতার কেটে কেটে পার হয়ে শান্তিপুর ফুলিয়া সবাই চলে আসছে, সবাই পার হয়ে যাচ্ছে গৌরাঙ্গের নাম করে। চৈতন্য ভাগবতে লেখা আছে কেউ একজনও ডুবে যায়নি, সবাই গৌরাঙ্গের নামে পার হয়ে গেল। গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। সচী মাতা বললেন আমার নিমাই কোথায়? আমার নিমাই 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 সামনে এসেছে, এসে সচী মাতাকে প্রণাম করেছেন। আর নিমাইয়ের গৌরী ড্রেস, মাথা একদম একটা চুলও নেই, মস্তক মুন্ডন এই দেখে সচী মাতা বড় দুঃখ, বলছে আহা নিমাই এ কি দশা তোমার। তখন নিমাই বলছেন, তখন নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য, বলছেন মাগো আমি তো সন্ন্যাস নিয়ে ফেলেছি, এই দেহ সব তোমার, তুমি আমাকে যা আদেশ করবে তাই আমি করব। ওখানে মহাপ্রভু 10 দিন ছিলেন, ভক্তরা আসছিলেন, তাদের নিয়ে সংকীর্তন করেছেন, রাত্রে বিরহ দশা উপভোগ করতেন কীর্তন করতে করতে। 10 দিন পরে মহাপ্রভু যাত্রা শুরু করবেন, তার আগে মাকে বললেন মাগো আমি তো সন্ন্যাস গ্রহণ করেছি, তুমি যদি বলো এখানে থাকতে আমি থাকবো, তুমি যদি আমাকে যেতে বলো তাহলে আমি যাব, তোমার আদেশ আমি কোনোদিন অমান্য করিনি, আজও করব না। জলটা সচী মাতা বললেন সচী মাতা বললেন নিমাই তুমি যদি বাড়িতে থাকো তাহলে আমার খুব আনন্দ হয়, হয় না? ছেলে বাড়িতে থাকলে আনন্দ হয় কি হয় না? সচী মাতা বললেন তুমি যদি বাড়িতে থাকো আমার বড় আনন্দ হয়, কিন্তু তুমি বাড়িতে থাকলে লোকেরা নিন্দা করবে, বলবে সন্ন্যাস গ্রহণ করে ঘরে আছে, তাতে আমার বড় দুঃখ হবে। বাড়িতে থাকলে আনন্দ হবে আবার দুঃখও হবে, তাই আমি চাই তুমি বৃন্দাবনে অত দূরে যেও না, অত দূরে গেলে আমি তোমার খোঁজ খবর পাবো না, কোনোদিন দেখার আর সুযোগ হবে না। তাই আমার আদেশ তুমি নীলাচলে থাকো। নীলাচল আর নবদ্বীপ একই বাড়ির দুটো ঘরের মতন, এখানকার মানুষ ওখানে যাবে জগন্নাথ দর্শন করতে, তোমার খবরাখবর আমাকে দেবে, আবার ওখানকার মানুষ এখানে আসবে গঙ্গা স্নান করার জন্য, সেখান থেকেও আমি খবরাখবর পাবো। তাই নিমাই তুমি এখানে নীলাচলে থাকো। তখন মাকে প্রণাম করে সমস্ত ভক্তদের কাছে বিদায় নিয়ে কয়েকজন ভক্ত, নিত্যানন্দ প্রভু, জগদানন্দ, ব্রহ্মানন্দ, মুকুন্দ, গদাধর, এরকম কয়েকজন ভক্তকে সঙ্গে নিয়ে মহাপ্রভু
নীলাচল যাত্রা করলেন। বাকি যত ভক্ত ছিল, হাজার হাজার লাখ লাখ ভক্ত, সবাই মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কি হয়ে পড়ে গেলেন? একদম মহাপ্রভু বিরায় মূর্ছিত হলেন। বৃন্দাবন দাস ঠাকুর সেখানে লিখছে, এই যে অক্রূর কৃষ্ণকে যখন নিয়ে গেল, গোপীরা যেমন মূর্ছিত হয়েছিলেন, নবদ্বীপবাসীরাও মহাপ্রভুর বিরহে মূর্ছিত হয়ে গেলেন। বললেন সেই একই ব্যক্তি, একই ভক্ত তারা। সেই নবদ্বীপবাসীরা হচ্ছে ব্রজবাসী, আর সেই কৃষ্ণচন্দ্র এখানে গৌর শশী, তাই কিনা ভক্তগণ? এভাবে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে থাকলেন। তারপরে 2 বছর দক্ষিণ ভারতে সন্ন্যাস নিয়ে তিনি ভ্রমণ করলেন। তারপরে বাংলায়ও আসলেন, তারপরে আবার দক্ষিণ ভারতে গেলেন। এইভাবে সন্ন্যাস গ্রহণ। 24 বছর নবদ্বীপ লীলা আর 24 বছর সন্ন্যাস লীলা। তার ভিতরে 6 বছর গমনাগমন, কখনো দক্ষিণ, কখনো বাংলা, কখনো বৃন্দাবন। বাকি 6 বছর তিনি নিত্য কীর্তন করে সবাইকে উপদেশ দিলেন নীলাচলে থেকে। আর লাস্ট থাকলো 12 বছর। 12 বছর কিভাবে কাটালেন? রাধিকার ভাব জয়ছে উদ্ধব দর্শনে, সেই মতো ভাব প্রভুর হয় রাত্রি দিনে। রাধা রানী যেভাবে উদ্ধবকে দেখে পাগলের মতন হয়ে গেছিলেন, ঠিক সেরকম মহাপ্রভু বিপ্রলম্ব ভাবে লাস্ট 12 বছর রাধা ভাব অঙ্গী করি, রাধার বরণ ধরি, রাধা ভাবে বিভাবিত হয়ে হা কৃষ্ণ বলে কান্না করতেন। মুখটাকে দেওয়ালে ঘষতেন, কখনো রক্ত বের হয়ে যেত, কখনো চারিদিকে দরজা বন্ধ করা আছে, মহাপ্রভু তার ভিতরতে হাওয়া হয়ে চলে যেতেন। তিনি কখনো জগন্নাথ মন্দিরের সামনে, কখনো জগন্নাথ মন্দিরের পিছনে, কখনো ভক্ত সঙ্গে লীলা করতে করতে এত দ্রুত যে যমুনা মনে করে সমুদ্রে ঝাঁপ দিতেন, কেউ আর জানতে পারত না। তখন জেলেরা ধরে তাকে আনতেন। এইভাবে সব লীলা করতেন। আর দিনের বেলায় যা কিছু হতো, আর রাত্রেবেলায় বিরহ দশাটা আরও বেশি বেড়ে যেত। বিরহ দশা, কৃষ্ণের বিরহ দশা, উন্মাদ দশা আরও বেড়ে যেত। তখন ওনার 2 জন ওনাকে সহযোগিতা করতেন। রাধা রানীর বিরহতে 2 জন মেনলি সহযোগিতা করতেন, ললিতা আর বিশাখা। ঠিক মহাপ্রভু রাধা রানীর ভাবে যখন কৃষ্ণ বিরহে ব্যাকুল হতেন, তখন 2 জন পার্ষদ, যিনি ললিতা তিনি হচ্ছেন স্বরূপ দামোদর, যিনি বিশাখা তিনি হচ্ছেন রায় রামানন্দ। এই 2 জন ওনাকে সহযোগিতা করতেন। যে মতো ভাব হতো সেই মতো শ্লোক বলতেন, সেই রকম কীর্তন করতেন। স্বরূপ দামোদর কীর্তন করতে ভালোবাসতেন, এত সুন্দর পদ করতেন। কি পদ গাইতেন? সবাই আমার সঙ্গে বলুন, চণ্ডীদাস বিদ্যাপতি, রায়ের নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ শনে, মহাপ্রভু রাত্রে দিনে শোনে গায় অপূর্ব আনন্দ। মহাপ্রভু এই 2 জনকে নিয়ে সেই বিপ্রলম্ব বিরহ ভাবে আস্বাদন করতেন। কখনো যেমন আপনার চৈতন্য চরিতামৃতের লাস্ট অধ্যায়, সেখানে শিক্ষাষ্টকম আলোচনা করেছেন। বলছেন একটা শ্লোক নিয়ে এমন আলোচনা হতো, সারা রাত কেটে যেত একটা শ্লোক আস্বাদন করতে। আর মহাপ্রভু যখন যে ভাব হতো সেই রকম গান গাইতেন। মহাপ্রভুর এই সন্ন্যাস লীলা, তিনি এখান থেকে নিদয়ার পথে গিয়েছিলেন। কিন্তু আমরা বিভিন্ন নবদ্বীপ ভাব তরঙ্গে দেখি মহাপ্রভু যখন, আমরা অবশ্য সেটা পড়িনি, সেটা হচ্ছে কি বলে বিদ্যানগরে যখন গিয়েছিলেন সেই সন্ন্যাস বেশে, কবে আমি সন্ন্যাস বেশে দর্শন করব। তখন ভক্তি বিনোদ ঠাকুর ভাবে লিখছেন, আহা আমি এই সন্ন্যাস বেশ চাই না, আমি চাই এই মহাপ্রভুকে মায়াপুরে নিয়ে যেতে, যেখানে শচীর ঘরে চাচর চিকুন কেশ, সুন্দর ত্রিকচ্ছ বসন, আমি সেই রূপে মহাপ্রভুকে দেখতে চাই। হরি বল। দেখবেন কোনো জায়গায় মহাপ্রভু সন্ন্যাস রূপের কেউ ভজন করে না, কারণ সন্ন্যাস রূপ দেখতে বড়
কষ্ট লাগে। আপনি যাকে বাসেন তাকে কি ভিখারি সাজাতে চান? না। সেই জন্য জগদানন্দ আর মহাপ্রভুর সঙ্গে সবসময় ঝগড়া, মানে ঝগড়া, তর্কাতর্কি। জগদানন্দ চায় মহাপ্রভুকে সবসময় বিষয় ভোগ করাবে, সুগন্ধি তেল মাথায় মাখাবে, সুন্দর বিছানা নিয়ে রাত্রিতে শয়ন করাবে। আর মহাপ্রভু বলেন, আরে আমি সন্ন্যাসী, আমি যদি সুগন্ধি তেল মাথায় নিয়ে আমি রাস্তায় যাব, লোকেরা আমাকে বলবে দাড়ি সন্ন্যাসী। আমি করতে পারি না, আমি বিছানায় থাকবো না, আমি নিচে শোবো। আর হেভি রেগে যেতেন। আর রেগে এমন হতো 3 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে দরজা বন্ধ করে থাকতেন জগদানন্দ। তা সেই জন্য যারা ভক্ত তারা এই সন্ন্যাস রূপটাকে পছন্দ করে না, কিন্তু মহাপ্রভুর এই বৈরাগ্য ভাব সবার জন্য গ্রহণীয়। কি স্ত্রী, কি পুরুষ, কি গৃহস্থ, কি ব্রহ্মচারী, কি সন্ন্যাসী, মহাপ্রভুর কোন জিনিসটাকে ভক্তদের কোন জিনিসটাকে মহাপ্রভু বেশি ভালোবাসেন? সবাই আমার সঙ্গে বলবেন, মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। কেউ বলবেন এই বৈরাগী আমরা কি করব, আমরা তো গৃহস্থ। হ্যাঁ, যিনি আদর্শ গৃহস্থ, প্রভুপাদ দেখবেন কৃষ্ণ ভবনের অমৃতে লিখছেন, আদর্শ গৃহস্থ সন্ন্যাস জীবনের মতন পবিত্র। সন্ন্যাসী হয়ে যদি আমি ভোগ বিলাসে চিন্তা করব, এটা ভালো না গৃহস্থ হয়ে অনাসক্ত ভাবে জীবনযাপন করবো, সেটা ভালো? আপনারা শুনলে অবাক হবেন, শ্রীবাস ঠাকুর গৃহস্থ ছিলেন, মহাপ্রভু প্রতিদিন তার বাড়িতে কীর্তন করতেন দরজা বন্ধ করে। আরে যে দুগ্ধপায়ী ব্রহ্মচারী, আকুমার ব্রহ্মচারী দুধ পান করে, অন্নও খায় না, তাকেও মহাপ্রভু বললেন বের করে দাও। দুধ পান করলেই কি আমাকে পায়? ব্রহ্মচারী হলেই কি আমাকে পায়? না, আমাকে পায় ভজনে। কিসে পায়? তাহলে কে বড়? সবাই আমার সঙ্গে বলুন, যেই ভজে সেই বড়। অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজনে ব্রাহ্মণ, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী বা ব্রাহ্মণ, ক্ষত্র কোনো বিচার নেই। যেই ভজনা করবে সেই বড়। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর সপ্তম আচার্য, সপ্তম গোস্বামী, ষড় গোস্বামীর নাম শুনেছেন? সপ্তম গোস্বামী হচ্ছে কে? ভক্তিবিনোদ ঠাকুর। অনেক সন্তানের বাবা, বিরাট বড় দায়িত্ব, নদিয়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গৌরকিশোর বাবাজি, বৈরাগ্যের মূর্ত প্রকাশ, সাক্ষাৎ বৈরাগ্য মূর্তায়। উনি কোনো গৃহস্থ বাড়িতে যেতেন না, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরের বাড়িতে আসতেন। তাহলে গৃহস্থ হয়েও বৈরাগী হওয়া যায় কি যায় না? আবার বৈরাগী হয়েও ভোগী হওয়া যায় কি যায় না? গীতাতে একটা শ্লোক বলছেন, কর্মেন্দ্রিয় সংযমে যো আস্তে মনসাচরম ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার শৌচতে। বাহ্যিক ইন্দ্রগুলো কন্ট্রোল করলো, মেয়ে ছেলে দেখলো না, ভোগ বিলাস করলো না, কিন্তু মনে মনে মেয়ে ছেলের কথা চিন্তা করলো, ভোগ বিলাসের কথা চিন্তা করলো। ইন্দ্রিয়ার্থান মিথ্যাচার, সে হচ্ছে মিথ্যাচার। বিমূঢ়াত্মা মিথ্যাচার শৌচতে, সে ভক্তি জগতের। তাই অনাসক্তস্য বিষয়ান যথার্মোপযঞ্জতে নির্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্য উচ্যতে। অনাসক্ত ভাবে জীবন যাপন করলে, সব কিছু কৃষ্ণ সেবায় নিযুক্ত করলে, ইহার দাস্যে হরের দাস্যে কর্মনা মনসা গিরা নিখিলাস্য সংস্থাসু জীবন মুক্ত শৌচতে। সব কিছু গোবিন্দের সেবায়। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা, বন্ধু, ভাই। পতিত পাবন বন্ধু হয়েছে বলবো?
রেডি প্রসাদ পাওয়া। আজকে যে প্রসাদ দিচ্ছেন আমাদের দত্তপুকুর নামহট্টের ভক্ত, তাই তো? জগন্নাথ মালাকার প্রভু, হরি বল। জগন্নাথ মালাকার এসছে? জগন্নাথ মালাকার আছো? এখন খুলছো কেন? হরে কৃষ্ণ, জয় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি, হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আমরা প্রতাপনগর থেকে সুরধনী গঙ্গা পার হয়ে এখন রুদ্রদ্বীপে অবস্থান করছি। এখানে সকালবেলায় আমরা পাতরাস প্রসাদ গ্রহণ করছি, আপনারা দর্শন করছেন। এখন দর্শন করে আমরা রুদ্রদ্বীপ গৌরীয় মঠ, যেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি শতকোটি নাম জপ করে হরিনাম প্রচার শুরু করেছিলেন, দর্শন করে আমরা নীলাম্বর চক্রবর্তী ঠাকুরের গৃহ বেলপুকুর, মহাপ্রভুর দাদুর বাড়ি মাতুলালয়, সেখানে আমরা যাব। সেখানে গিয়ে ভক্তদের অবস্থান। হরে কৃষ্ণ, ধন্যবাদ। আমরা এখন নিদয়া ঘাট পেরিয়ে এখানে নিদয়া গ্রামে সকালে প্রাতরাস প্রসাদ হলো। আমরা সকলে এখন প্রসাদ পেয়ে ধীরে ধীরে গৌর নিতাইকে নিয়ে আমরা ভাড়ুইডাঙ্গা রুদ্রদ্বীপ গৌড়ীয় মঠে ওখানে যাব। ওখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ 100 কোটি নাম যজ্ঞ করেছিলেন মহাপ্রভুর সামনে। সেই মহাপ্রভুকে আমরা দর্শন করব। দর্শন করে আমরা ধীরে ধীরে আমরা চলে যাব বেলপুকুর। তো মাঝে আমাদের একটি দর্শন স্থান আছে শঙ্করপুর, কিন্তু শঙ্করপুরে যেহেতু বসবার জায়গা নেই, তাই আমরা ওখানে শুধু দর্শন করব। দর্শন করে আমরা বেলপুকুর নীলাম্বর চক্রবর্তীর শ্রীপাঠ, ওখানে মদন গোপাল আছে, ওখানে দর্শন করব। দর্শন করে ওইখানে আজকে আমরা রাত্রি যাপন করব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, যারা নামহট্ট নিউজের দর্শন করছেন তারা দেখতে পাচ্ছেন আজকে আমরা সকালে প্রতাপনগর থেকে বেরিয়ে গঙ্গা পেরিয়ে আমরা নিদয়া দর্শন করে সেখানে ক্লাস শ্রবণ করে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম বেলপুকুর নীলাম্বর চক্রবর্তীর পাঠ। এখানে আজকের মতো এই পরিক্রমা নবদ্বীপ ধাম পরিক্রমা সমাপ্ত। আগামীকাল এখান থেকে বেরিয়ে মহামিলন স্থল শ্রীধাম মায়াপুরে যাত্রা করব। হরে কৃষ্ণ।